হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চ্যানেল। তো আমরা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো নতুন সকালে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আজকে সূর্য নমস্কার করেই দিনটা শুরু করি। তোমরা তো জানো সবাই, মানে রেগুলার দেখানো হয় না, কিন্তু প্রতিদিন করে এগুলো আমার একদম রেগুলার কাজ। এগুলো না করলে আমার মনের ভিতরে একটা অশান্তি কাজ করে, তো সেই জন্যই করা। আর মুখগুলো তো পরে এমনকি ফলও পেয়েছি, তার জন্য করে রাখি। আর বন্ধুরা এই যে দেখো, ঘুম থেকে উঠে সূর্য নমস্কার করে এখন কিছু শুরু করিনি, মানে আর এখন তো যে আমার ফাঁকিবাজের মাস্টারমশাই, তোমরা তো জানো, চুপি চুপি বলে রাখি। কারণ মায় সব কিছু করছে এখন ইদানিং, মানে ঘর উঠান ঝাড় দেওয়া বলো, ঘর ঝাড় দেওয়া বলো, উঠোন ধোয়া বলো, সবই উনি করছে। কি জানি না আমার কি এটা কি আমার কি কর্মের ফল না কি জানি না, খুব একটা ভালোই শাশুড়ি পেয়েছে বুঝলে। এটা তোমাদের বললাম, সত্যি কথা সবাই প্রশংসা করতে পারে না, কিন্তু আমি সত্যি কথা বলছি, প্রশংসা করছি। কারণ মাই সব করছে, আমার লেটে উঠলেও কোনো অসুবিধা হচ্ছে না এখনও। কিন্তু তবুও কী বলতো, সব মানে অভ্যাস, তো অভ্যাসের চেঞ্জ করতে পারছি না, সেই সকালেই ওঠার অভ্যাসই হয়ে যায়। কিন্তু মা এতটা সকালে ওঠে যে আমার আর কাজ, আমি ভাবি ওনাকে বলবো, কিন্তু উনি তার ওঠার আগেই করে ফেলে, আমার আগেও ওঠে উনি। তাহলে কতটা সকালে ওঠে বুঝতেই পারছো। আর উঠোনটা ঝাড়তে হয়তো কম ছোটো ছোটো জায়গা, কিন্তু তবুও পরিষ্কার টরিষ্কার করতে কিন্তু অনেকটাই টাইম লাগে। জল এইখান কলপাট থেকে বয়ে নিয়ে তারপরে ধোয়া ওনার। কিন্তু আমার শাশুড়ি অতটা এখন ইয়াং, মানে অতটা বয়স হয়নি, ইয়াংই আছে বললেই চলে, অতটা বয়স হয়নি। মার এখনও অনেকটাই মানে ইয়াংই আছে, মানে আমার মার থেকে ছোটো আমার মা, তো মানে শাশুড়ি মা, তো বুঝতেই পারছো, তো অতটা এখনও বয়স হয়নি। আর যে বন্ধুরা আজকে কী মনে হয় যে বললাম না, আমার মাথায় বাতি গাছে খুঁতখুঁতে রোগ, তো এই হচ্ছে ইয়েটাও পরিষ্কার করে নিলাম, বোর্ডটা মানে কারেন্টের যে বোর্ড, ওটাও মনে হচ্ছিলো আমার কাছে নোংরা, তো ওটাও পরিষ্কার করে নিলাম। আর আজকে বিছনার চাদরটা চেঞ্জ করে ফেললাম, মানে এক সপ্তাহ হয়ে গেছে। তো রবিবারে তো আজকে কাচিনি, তোমরা তো দেখেছো, রবিবারে অন্য কিছু কেচেছিলাম, আজকে একটু ভাবলাম চেঞ্জ করবো না ভেবেছিলাম, তবু মানে এক সপ্তাহ হয়ে গেছে, এখন আর রাখবো না, তার জন্য আবার পরিষ্কার করে দিলাম। পরিষ্কার না করলে হবে না আমার কাছে। আর এই পরিষ্কার মানে যেদিনকে একটু সময় পাই, তো আজকে তো কোনো কাজের চাপ নেই, ধরো মায়ের রান্নাটাও মাই করবে, ওর ডিউটিতে যাবে, তো মা রান্নাই করবে ওই, তো মায়ের রান্না করবে। কিন্তু ওনাকে আমি বলেছিলাম প্রথম যেদিনকে শুরু হয় ডিউটি, তো আমি বলেছিলাম যে তুমি রান্না করতে না, বলছে কি না আমার তো বসেই থাকতে হবে এগুলো, তা তুমি এই করো, তুমি স্নান টান করে পুজো দাও। মানে পুজো দেওয়াটা ওনার ঠিক পছন্দ না, এই আর কি। আমি এইটা এতদিনে রিয়েলাইজ করেছি যে পুজোটা উনি অতটা পছন্দ করে না, মানে পুজোটা আমি দিতে পারলেই ওনার ভালো লাগে, তো ওই জন্যই উনি রান্না করো তবু পুজো দিতে চায় না। এই হচ্ছে ওনার একটা নেগেটিভ দিক। আমার এতদিনে যতটা মানে থেকেছি ওনার সঙ্গে, এই জিনিসটা আমি বুঝেছি। আর ওনার সমস্ত কিছুই ভালো। আর অন্য আমার যেমন বান্ধবী আজকেই ফোন করেছিল দুপুরের দিকে ফোন করে না, মানে ওর শাশুড়ির সাথে মানে বেশি সবাই, এই আমার বিয়ে তো দেখি, আমার বিয়ে ব্লগেও আছে ওর বিয়েটায়, এই বেশি দিন হয়নি, 3-4 মাস হয়তো বিয়ে হয়েছে। তো ওনাদের শাশুড়ির সাথে অশান্তি শুরু হয়ে গেছে, মানে ওর শাশুড়ির সাথে একদম বুড়িমুরাত হয় না, তো সেটাই বলছিল। আর এই দেখো বন্ধুরা, এই যে মাস্টারমশাই পড়াচ্ছে। আর যেটা বলছিলাম বান্ধব, তো কী বলে কার দোষ কী বৃত্তান্ত বুঝতেই পারছি না। কী বলতো, ওর যেটা বলে সেটা হচ্ছে ওর নেগেটিভটি আছে, মানে ওর কারেন্টের ব্যাপার সমস্ত হচ্ছে অবহেলা, মানে এটা হচ্ছে হলেই চলবে, অবহেলা করে ওর মানে শাশুড়ি। এটা কোনো জিনিসের সিরিয়াস না, যে বিপরীতে কারেন্টের কাজ, মানে কলটালগুলো নাকি কারেন্ট হয়ে গেছে, উনি বলে আমার তো লাগে না, তোমাদের লাগে কেন, এইসব নিয়েও সমস্যা হচ্ছে। সেই তুলনায় এই এক মানুষের একটা দিক দিয়ে না সুখ পায়, ওই যে এই দিক দিয়ে আমি হয়তো গরিব, কিন্তু সত্যি কথা, কিন্তু এই দিকটা শাশুড়ির দিক দিয়ে অন্তত ভালো। অনেকের যেমন এই শাশুড়ির দিক দিয়ে অশান্তি হয়, আমার এই দিকটা হয় না। এই যে মানে এক একজন এক এক দিক থেকে হ্যাপি থাকে, সবার সমস্ত সুখ হয় না, পূর্ণ হয় না, কিন্তু কেউ দেখবে কিছু কিছু দিক দিয়ে সে আবার হ্যাপি। হ্যাঁ, সে অনেকের টাকা পয়সা আছে, এই দিকটা সুখ থাকে না, ওর অনেক টাকা পয়সা আছে এটা ঠিক, কিন্তু এই শাশুড়ির দিক দিয়ে সুখ নেই, এই আমার যেমন এই দিকটা সুখ। এইরকম কিছু সমস্ত মানে একটা মানে সমস্ত এক জীবনে সব কিছু পায় না, এটাই হচ্ছে নর্মাল কথা। তো এই দেখো আমার দুষ্টু মেয়ে কী করেছে, এবার হচ্ছে বায়না করছে, এখন বায়না করছে, তার বায়না এখনও পূরণ করবো না, 2-3 দিন পরে করবো। বায়না করলে না সঙ্গে সঙ্গে দিতে, মানে আমার ক্ষমতা থাকলেও সঙ্গে সঙ্গে ক্ষমতা পূরণ করতে নেই, তো সবাইকে চাহার সাথে সাথেই তো পেয়ে যায়, ওই জন্য বাচ্চাদের অত বায়না পূরণ করতে নেই। পারবো যখন 2-4 দিন ওর মানে ওইটার প্রতি একটু মহড়া কেটে যাবে তখন দিতে হবে, তাহলে আর কি বুঝতে শিখবে জিনিসটা, কত জিনিসের কতটা কষ্টের কত, সেটা আর কি বোঝার জন্য একটা রিল্যাক্স ওদেরকেও করা শেখাতে হবে। তো বন্ধুরা এইটা সেই ওই ট্যাডের থেকে খুলে এটাই ছিল, তো ওইটা আমি পড়াতে যাচ্ছিলাম, তো ওই করছে করলো না, বায়না করছিল। তো এখানে আজকে আমার পিছনে ছাড়ছেই না, আমার পিছনে ঘুরে বেড়াচ্ছে বায়না করছে বলে, তো আমি ওর বায়না শুনবো না, সঙ্গে সঙ্গে মানে। তো বন্ধুরা এই যে মাছ রেখেছে, একজন আমার এক মামা আসার কথা ছিল, তো সকালবেলা মায়ের রান্না করেছে নিরামিষে, মাছ ছিল না, তো নিরামিষ রান্না করেছে। তো আজকে রান্না করবো বন্ধুরা পোস্ত দিয়ে আর রুই পোস্ত করবো। তো এই যে দিয়ে মশলাটা করে নেব,
আর এটা একটু পেঁয়াজ রসুন দিইনি, পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করবো, আর পোস্ত দিয়ে করবো তো পেঁয়াজ রসুন দেবো না। তো মাছগুলো যেন বন্ধুরা আজকে কী মানে খুব ঠকে গেছে, মানে কী বলো তো, না কেনার অভ্যাস থাকলে যেটা হয়, বাড়ির থেকে রেখেছি ওই যে 6 পিস মাছের দাম নিয়েছে 90 টাকা। আমি জানি না লস ঠকলাম নাকি, কিন্তু মাঝে ঠকেই গেছে, কারণ মাঝে আমি ওর অ্যাক্সিডেন্টের পরে আমি বাজার করেছি কিছুদিন, তো সেই তুলনায় অনেকটাই বেশি নিয়েছে, কারণ আমি মাছটা সবই কিনে সবজি মাছ কিনেছি, তো অনেক দাম বেশি নিয়েছে, তার জন্যই বললাম ঠকে গেছি। এবার জানি না কি, আমার মনে হলো আমি অনেকটাই ঠকে গেছি, কারণ এই তো রিসেন্টলি তো বাজার করেছি না, বেশি দিন তো হয়নি। মাছ ওদিকে ভাজা হচ্ছে আর আমি মশলাটা করে নিলাম বন্ধুরা। তো আজকে পোস্ত দিয়ে রান্না করলাম, মানে করবো আর কি। আর দেখো মাছগুলো লাল লাল করে ভাজবো আজকে। মাছকে আমার হাজব্যান্ড করে মানে একটু শক্ত এইভাবে লাল লাল করে ভাজলে ওর খেতে ভালোবাসে, আমার আবার এতটা পছন্দ, আমি একটু নরম, আমার ভাতও যেমন একটু নরম হলেই ভালো হয়, কিন্তু ওরও না। আর এই দেখো পোস্তগুলো দিয়েছে বলে সাদা সাদা হয়ে গেছে। আর এই যে এটা কালো জিরে হলে খুব ভালো হতো, কিন্তু কালো জিরেটা আমার শেষ হয়ে গেছে, তো এই জিনিস জিরে দিয়েই করলাম। তো মশলাটা দিয়ে দিয়েছি বন্ধুরা, আর কিছুটা রেখে দিয়ে ইদানিং তো আবার ওই রেখে দিচ্ছে। আর আমার বড় যদি খুব বলে ফ্রিজের এত জিনিস সব কিছু যদি ফ্রিজের থেকে হয়তো বাঁচবো কদিন, তো বন্ধুরা আর একটু অ্যাড করলাম, মনে হচ্ছিলো একটু কম হয়ে গেছে, তো আর একটু অ্যাড করে নিলাম। কিন্তু কী বলতো, মানে সুবিধার জন্য করা হয় সত্যি কথা। আর মানুষের যে জিনিসটা থাকে সেটা একটু মানে কি মানুষ দিন দিন কুড়েও হয়ে যাচ্ছে, এটাও ঠিক, তাড়াতাড়ি লাইফে বিজি লাইফে, তো ওই জন্য মানে যেটা সুবিধা হয় সেটাই। মশলা আমি 2-3 দিন করে রাখি, কোনো কোনো সময় 1 সপ্তাহ হয়ে যায়। আর এই যে চলে এসছে, মানে আমার হাতে ক্যামেরা কিনে নিয়ে করছে, ওই গামছা পরেছে, স্নান করার পর মাথায় ওটা প্যান্ট দিয়েছে, তাই দেখাতে এসছে তোমাদেরকে। আরও একটা ছিল, সেটা মানে বায়না ছিল, সেই বায়নাটা আমি কেটে দিয়েছি। তো আর এই দেখো এখনও মামা এখনও আসেনি, কি জানি না কি আসবে কি আসবে না। তো যেটা বলছিলাম, ও খুব দুঃখ পেয়েছে, আমার বান্ধবী বলে নতুন মানে ওর শাশুড়ি বলছে ওর বাবার কাছে নালিশ করবে। এটাও খুব বাজে জিনিস, আমার শাশুড়ি যদি আমার মার বাবার কাছে নালিশ করে খুব বাজে জিনিস হয়, মানে সামান্য জিনিস নিয়ে এই নিয়ে, মানে এটা এই যে বলে এক একজন এক এক দিক দিয়ে সুখী বা হ্যাপি। আমার এই দিকটা আমি গরিব হলেও এই দিকটায় অন্তত শাশুড়ির দিকটা অনেকটা হ্যাপি আছে বন্ধুরা। অনেকে মানে অনেক টাকা পয়সা নেই, সেটা সত্যি কথা, কিন্তু এই দিকটা হ্যাপি। আর ওনার অনেক টাকা পয়সা আছে, কিন্তু ওই দিকটা দুঃখী, এই আছে সমস্যা। আর আরেকটা জিনিস, এই দেখো কি আরেকটা জিনিস, বরের কি আছে, সে মানে বাড়ির ঘর বাড়ি কি এসব না দেখে বরের কি ইনকাম করছে, সেটার একটা বিশাল বড় ফ্যাক্টর আমার কাছে তাই মনে হয়। এখন সবার কাছে তাই, সব মেয়েদের কাছে তাই, বউর একটা লিপস্টিকও যদি কেনার জন্য যদি শাশুড়ির কাছে হাত পাততে হয় না, সেই মানে সেই মেয়েটারও লজ্জার একটা। তো ওই জন্য পরের ইনকাম নেয় এখনের সময় মেয়েরও তাই লজ্জারই হওয়া উচিত, মানে আমারও যে কথাই বলছি, সবারই লজ্জা হওয়া উচিত, কারণ এখন সবাই সমান অধিকার যেহেতু আমরা বলি, কিন্তু একটা মেয়েরও ওই জন্য স্বাবলম্বী হওয়া উচিত। স্বাবলম্বী না হলে না একটা আমি বলি, আমি নিজে ফেস করি যেটা সেটাই বললাম, যেটা আমি মানে নিজে তো ফেস করি, কিন্তু এই সত্যি কথা ভাগ্যের নেই খেলা, এই পরিহাস। তো যার জন্যই দেখো বন্ধুরা, এই যে আর বাচ্চা থাকে যে বাড়ি নেই, সেই বেলায় যে এই সব জিনিসগুলো মিস, সেই পরিবার কি মিস করে ঠিক বলতে পারবে না। এই দেখো আমার মেয়ে কত কিছু করেছে। তো এখানে দেখো আলমারি করেছে, এটা আর অনেক ওর ভয়েস ছিল, কিন্তু ফ্যান চলছিল বলে বোঝা যাচ্ছিল না বলে আমি কেটে দিয়েছি। বাথরুম করেছে, ওটা গ্যারেজ করেছে, বলছে আমার বলে দিচ্ছিলো, ওই বলছিল, কিন্তু ফ্যানের আওয়াজে বোঝা যাচ্ছিলো না। বন্ধুরা আমার ভিডিওটাই পর্যন্ত।